যেগুলা নদীর ভিতরে লোহা পড়ে সেগুলা কি তোমরা এইভাবে উঠাও? দেখি তো একটু একটু পারি, বুঝছো? ছোটবেলায় আমিও আমাদের গ্রামের বাড়িতে, তো খুব কষ্ট হয়েছে। রাখো রাখো, ঠিক আছে। কর্মসংস্থানের কোনো শেষ নেই, যে যেভাবে পারছে সে সেভাবেই কর্মসংস্থান করে যাচ্ছে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি শীতলক্ষ্যা নদীর ধারে। বাংলার অতি প্রাচীন ও সুপরিচিত একটি নদী শীতলক্ষ্যা। এই নদীর পানি শুধু জীবন নয়, বরং ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়ের সাক্ষী। আজকের ভিডিওতে আমরা দেখব এক অভিনব দৃশ্য। ছোট ছোট শিশুরা নৌকা নিয়ে নদীর মাঝখানে রশির সাথে চুম্বককে বেঁধে নদীর তলায় ফেলে লুকানো লোহা, তামা এবং পুরনো কয়েন কিভাবে উত্তোলন করে সেই অদ্ভুত প্রক্রিয়ার সাক্ষী হই। পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে, নইলে কিন্তু কিছুই বুঝবেন না। ধৈর্য ধরুন, অনেক কিছু দেখা যাবে। তো চলুন। ওর জন্য এই যে ঘাট একেবারেই সুন্দর করে, ভালো লাগলো, কিন্তু পানির অবস্থা খুবই খারাপ। এখানে হয়তো কেউ গোসল করতে পারে না পানিতে। দেখি আমার ওই পিচ্চিরা কি করে। পিচ্চিরা তো আমাকে নিতে চাইলো না, যেতে চাইলাম। এই শোনো, তোমরা এতক্ষণ কি করলা বলো? তোমরা কি করো? লোহা মানে এগুলোর ভিতরে যেগুলো নদীর ভিতরে লোহা পড়ে সেগুলা কি তোমরা এইভাবে উঠাও? তাতে সারাদিন কেমন হয়? মাশাআল্লাহ, 400 টাকা প্রতিদিনই কি এগুলি করো তুমি? আমি এই ছোট ভাইরা, ওরা আমাকে নৌকা একটু উঠালো, অনেক রিকোয়েস্ট করার পরে ওরা লজ্জা পায়। তোমার নাম কি বলো? তা আমি ওদের সাথে, হ্যাঁ চলো, আমি তোমাদের সাথে আজকে আসি। কি ভিউ শীতলক্ষ্যা নদীর ভিতরে। এখানে কি মাছ আছে? কটকটি মাছ। ওরা কি বলে, এই বিষাক্ত পানি মনে হচ্ছে, আর মধ্যে নাকি বলে মাছও আছে, কটকটি মাছ। নৌকার অবস্থা অত ভালো না, ভয় লাগতেছে। আজকে এসে কয়জন? 3 জন। এই তুমি ভালো করে বসো, ভালো করে বসো। হ্যাঁ হ্যাঁ, বলে তলা তো নিচে ফাইটে যেতে পারে। তা তুমি এগুলো একটু তোলা দেখাও। তো বন্ধুরা, নদী যে মানুষের কত বড় একটা বন্ধু। এই নদীতে মানুষের জীবন জীবিকা নির্বাহ করা যায়। এই জোড়া দেখো কি কি আসছে। তুমি কি পাইলা বলো? লোহা, আচ্ছা, আচ্ছা আচ্ছা, এইগুলো পাওয়া যায় না? এর বেশিও আসে? টাকা পয়সা আসে না? হ্যাঁ, টাকা আসছে একটা। আচ্ছা আচ্ছা, আর ওগুলো কি দেখেন বন্ধুরা, পানির নিচে মাটির উপরে দেখেন এই ধরনের মরিচা নাকি, যেটা মাটিতে গিয়ে এইভাবে পড়ে আছে। তো আর এই চুম্বকের সাথে এগুলো সব উঠে আসে। তো ওগুলো তো কোনো কাজে লাগানো যায় না, না? শুধুমাত্র তোমরা কি নাও? লোহা জাতীয় যা যা আছে। আর এই যে পয়সা, পয়সা পেলে তো লাভ নাকি? প্রতি টানে 30-40 টাকা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন ওইগুলো কি তার কাটা? মাঝ নদী গেলে ভয় লাগে না? ওই যে আশেপাশে যে বড় বড় যে জাহাজ আসে, ওরা তোমাদেরকে পায় না? ও, এখন আবার কোথায় ছাড়বা? এই দেখেন আবার ওরা পানির ভিতরে এই চুম্বক সহ দড়ি দিয়ে চুম্বকটা ঢেল দিল পানির ভিতরে। তো এখানে ও হচ্ছে মেইন, ও হচ্ছে এটা অপারেট করতেছে, আর দুজন আছে ওরা নৌকা চালায়। তো ওরা একটু লাজুক, লজ্জা পাচ্ছে। এরকম কখনো হয়েছে যে তুমি ওই চুম্বক পানির মধ্যে ঢেল দিবেন না, চুম্বকের সাথে তুমিও পড়ে গেছো? কয়েকবার হয়েছে না? তো আমরা মাঝ নদীর ভিতরে নাই, একদম কিনারায়, কারণ নৌকাটাও ছোট, আবার আমরা 3 জন উঠছি আর কি।
নৌকার ভিতরে হালকা পানি উঠছে আর কি। দেখেন এই যে অনেক দূরে চলে গেছে, তো মিস নাই। আমি দেখলাম প্রতি টানেই কিছু না কিছু লোহা লক্কর চলে আসতেছে। এই যে বন্ধুরা এবারও কিছু উঠছে আর কি, মিস নাই, অর্থাৎ কিছু না কিছু আসে আর কি। পিতলও কি তোমার চুম্বকের সাথে আসে। বন্ধুরা একটু আগে দেখলাম এক চাচা এই ধরনের একটা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ওই নদীর ভিতরে যারা প্লাস্টিকের বোতল বা কৌটা বা এই জাতীয় জিনিস যারা ফেলে দেয়, বিশেষ করে যারা নৌপথে চলাচল করে, তারা অনেকেই এই ধরনের পানীয় জাতীয় খাবার পরে এই ধরনের প্লাস্টিক বোতলগুলো নদীর ভিতরে ফেলা দেয়। তো এটা তো আসলে পরিবেশের জন্য একটা ক্ষতি, পানির জন্য ক্ষতি, পরিবেশের জন্য ক্ষতি। তো এক চাচা দেখলাম যে সেই নৌকা এইভাবে বেয়ে বেয়ে যাচ্ছে এবং যেখানে এই ধরনের বোতলগুলো পাচ্ছে সেখান থেকে কুড়িয়ে নিচ্ছে আর কি। তো অর্থাৎ নদীপথে মানুষের কর্মসংস্থানের কোনো শেষ নেই, যে যেভাবে পারছে সে সেভাবেই কর্মসংস্থান করে যাচ্ছে। একদিক দিয়ে নদীর যেরকম পরিবেশ রক্ষা হচ্ছে, বায়ু দূষণ, পানি দূষণ সব দিক থেকেই নিরাপদ না। এই যে নাট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা বড় একটা নাট। দর্শক দেখেন এই জায়গাটা পরিবর্তন করে এটা একটু বড় নাট এসে, এরকম আসলে তোমাদের তাড়াতাড়ি কি হয় আর কি, তোমাদের আনন্দ লাগে বেশি না? বড় বড় কিছু পাইলে ওদের একটু আনন্দটা বেশি লাগে, স্বাভাবিক, কারণ এগুলো তো একটা ওজন দিয়ে বিক্রি করা হয়, তাই না? এই যে আবার অনেক দূরে ঢিল মারা হলো। তো আমরা নদীর কিনারা থেকে অনেকটাই গভীরের দিকেই যাচ্ছি আর কি। তো এখানেও আর একটা ঘাট আছে, এরকম ঘাটের কোনো কমতি নাই। এটার ভিতরে কি, এটার ভিতরে কি মাছ? না, পানি নাই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতরে জানি কচুরি পানা যেতে না পারে, তাই না? এই আচ্ছা, এইটাই কি তোমার ওই যে ঢাকায় যে ওয়াসার পানি যা? বন্ধুরা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা ড্যামরার পাশে যে একটা ক্যানেল আছে, এই ক্যানেলের যে পানি ঢাকাবাসীকে খাওয়ানো হয় ঢাকা ওয়াসার, তার মেইন পানির এই উৎস কিন্তু এই শীতলক্ষা নদী। এখান থেকে ওই ক্যানেলে প্রবাহিত করা হয়। তবে আসলে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়ার অর্থ হচ্ছে ওয়াসা যাতে যে কচুরি পানা বা এই ধরনের কোনো জিনিস জানে ঢুকতে না পারে, কারণ এখানে কয়েক স্তরের এখানে মোটামুটি যাতে পানির সাথে কোনো ময়লা বা কোনো ধরনের প্লাস্টিক বর্জ্য বা এগুলো যেতে না পারে। তো ওয়াসার এটা একটা পানি নদীর থেকে নেওয়ার এটা একটা বড় মাধ্যম। তো আমি নাইমুলদের সাথে ছোট নৌকার ভিতর আছে, উঠতেছে না, ওরা অনেক কষ্টে পড়ে গেছে, ওদের একটা চম্বক পানির তলায় যে আটকে গেছে, তো ওরা অনেকভাবে তোলার চেষ্টা। এই দেখেন কত বড়, অর্থাৎ এটা মনে হয় যে জাহাজ থেকে, এটা একটা দাম একটা কয় কেজি হবে বলো তো? এটা মিনিমাম কয় কেজি হতে পারে? কয় কেজি? 6 থেকে 7 কেজির একটা। এই এই ভয় লাগে তো। ওদের অনেক আনন্দ লেগেছে, ওরা আসলে অনেক বড়। এই দেখেন ওরা কি বলে, নাইম বলতেছে একটু দোয়া করার জন্য। থ্যাংক ইউ তোমাকে। তো সবার কাছে দোয়া চাইতেছে যে বড় বড় যেন এরকম লোহার খণ্ডগুলো আর ইয়ের সাথে উঠে। ওরা প্রথম হাল ছেড়ে দিয়েছিল, তো পানি অল্প হলে নাকি ওরা ডুব দেয় এটা বলছিল আর কি। তো আমার কাছেও ভয় লাগে। কি করো, শিশু এর ভিতরে দিয়ে দাও না, এটার ভিতরে শিশু দিয়ে দাও। ভাই রে ভাই, তো ভাবুন একবার, ভাবুন এই ছেলেগুলা কত কষ্ট করে। ওরা আসলে ওদের এই শীতের ভিতরে ওদের মন আসতে চায় না, কিন্তু ওরা কি করবে। তোমাদের বাসায় আর কে কে আছে? আব্বু আছে, 2 ভাই আছে। তো তুমি এই টাকা ইনকাম করে তোমার বাবা মাকে দাও, তো বাবা মাও কাজ করে, ও কাজ করে। তো ভাবুন এত ছোট বাচ্চা, ও কিন্তু পড়াশোনা করো না, স্কুলে যাও না? আগে পড়তো, এখন আর পড়ে না। এই দেখেন বন্ধুরা, এখন পানি অনেক বেশি ছিল, এখানে কি টাইপের যেন একটা মাছ আটকে আছে। এই দেখেন মাছ আটকে একদম শুটকে আছে, এই কটকটি মাছ দেখেন আটকে একদম শুটকি হয়ে আছে। এই তোমার ওই চম্বকের দাম কত? ওই চম্বকের
3,000 টাকা একটা চুম্বকের দাম। এটা যদি আর তুলতে না, কত বড় একটা জিনিস আটকে গেছে চুম্বকের সাথে। তো এরা এখন কিভাবে তুলবে, ওরা নিজেরাও দেশে হারা। পানি কম হলে হয়তো ওরা নামার যে একটা সিস্টেম আছে ওরা নামতে, কিন্তু পানি তো অনেক বেশি। তো আমি একটু চালাই, আমি কিন্তু একটু একটু পারি, বুঝছো। ছোটবেলায় আমিও আমাদের গ্রামের বাড়িতে এভাবে নৌকা, তারপরে যে খেলা বলতো না, খেলা কলা গাছটা যে বানায়, তো ওগুলো 90 দশকে আমিও আমাদের এলাকায় আমরা ওই করতাম বর্ষার সময়। তো আমার কাছে খুব ভালো লাগতেছে এই বইটা দিয়ে নৌকাটা চালাইতে। তো আমি আসলে টেনশনে পড়ে গেছে, ওরা ছোট মানুষ তো, মানে পানির গভীরতা একটু বেশি। তবে ওদের সাথে কোনো ভারী কোনো ধাতব জিনিস আটকে গেছে, যার কারণে ওরা আসলে স্বাভাবিক নিয়মে করতেছে না। অনেক বড় কিছু হবে না, যার কারণে ওরা তুলতে পারতেছে না। আবার ওরা শিশু বাচ্চা, ওরা যে নামবে এই ঠান্ডা তাছাড়া শীতের ভিতরে কনকনে, এটা আমিও সমর্থন করতেছি না। ওরা আগে বলে মাঝে মধ্যে নামছে, কিন্তু পানির গভীরতা একটু বেশি। ওরা সিদ্ধান্ত নিতেছে যে ওদের যে বড় ভাই বাসায় আছে, তাকে একটু খবর দিয়ে যদি আনা যায়। এমনি কি আর উঠতেইছে না? হ্যাঁ, নৌকার ভিতরে একটু পানি হয়েছে, এই জন্য আমি একটু ফেলাই দিচ্ছি আর কি। এখন ওরা আসলে কোনো দিকে যেতে পারতেছে না। অবশেষে জিনিসটা না আসলেও ওরা সাকসেস। কি নাইমন, সাকসেস যে তোমার এখন এখানে আর থাকা লাগতেছে না। এইখানে আর দিবে, আর দিবে, আর দিও না। এই আল্লাহ, যাকে একটা উঠছে তো অবশেষে একটা পাইছি। তো বন্ধুরা, এখান থেকে আরো একটু দূরে যাচ্ছি, মানে এখানে যতবারই দেয় ওই ভারী একটা কি জানি আটকে যায়, সাহস পায়। স্বাভাবিক, বেশি পানির মধ্যে কখনো নামবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাঝখানে এই মাঝ নদীতে তোমার ভাই ডুবতে পারে? আচ্ছা, কেউ কি এরকম তোমাদের জানার মধ্যে কেউ মারা টারা গেছে, পানির মধ্যে পড়ে গেছে, নিচে কোনো জিনিস? হ্যাঁ, অনেকে মারা গেছে। এই যে আবার আর একটা চম্বক উঠাইছে, তো এর সাথেও কিছু আসছে আর কি, অর্থাৎ মিস নেই। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, মিস নেই। ওরা সকাল সকাল আসছে, আমরা দূরে থেকে নদীর পাড়ে থেকে দেখলে দেখা যায় ছোট, আসলে ছোট না। আপনারা এটার ভিতরে কি নেওয়া না করেন? শুধু বালি? এই যে এবার আসছে এইগুলো, এই ওয়াশা আসছে, আচ্ছা তার কাটা, তো এইভাবেই আসবে। ও সারাদিনই চেষ্টা করবে। তো দর্শক, আমি বড় এই জিনিসটা দেখাচ্ছি আর কি, ওইটা একটু লুকায় রাখছে, এই জন্য বাচ্চা মানুষ তো অনেকে ওদের কাছে জোর করে নাকি এগুলো রেখে দেয়, এই জন্য ও একটু নিচে রাখছে। তো রেখে দাও। তাও নাইম, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সময় দিয়েছো, তুমি আমাকে নিয়ে নদীর ভিতরে ঘোরালে। এই দেখেন, ওই তো এই দর্শক, অনেক বড় জিনিস। তো খুব কষ্ট হয়েছে, রাখো রাখো, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তুমি অনেক কষ্ট করে এই নদীর ভিতর থেকে এগুলো আহরণ করো। তোমার এই কষ্ট দেখে আমারও কষ্ট লেগেছে। তোমরা ছোট ছোট বাচ্চা, তোমাদের এখন পড়াশোনা করার কথা, কিন্তু ফ্যামিলি থেকে হয়তো তোমাদেরকে ওইভাবে পারে না। তো ভাবুন মানুষ কত কষ্ট করে, ওরা ছোট ছোট বাচ্চা। তো শোনো, তোমরা আমার কাছে কথা দাও, তোমরা জানি এই ধরনের ঝুঁকিপূর্ণভাবে পানির ভিতরে নামো না। তোমরা শিশু বাচ্চা, পানির নিচে কত ধরনের জিনিস থাকে, তাই না? তো তোমরা ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।